ওয়েলকাম বন্ধুরা, সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। মাধ্যমিক ইতিহাসের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে এই ভিডিওটি। 2020 এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর 53, 86 এবং 105 এর এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলি বলা হবে। তাই বন্ধুরা, এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। মাধ্যমিক ইতিহাসের এবিটিএ টেস্ট পেপার 2020 অর্থাৎ 2020 এবিটিএ টেস্ট পেপারের হিস্ট্রি বিষয়ের 53, 86 এবং 105 পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে সেই সমাধান নিয়ে এই ভিডিওটি। 53 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলির এমসিকিউ ও এসিকিউ প্রশ্নগুলো সমাধান করা যাক। এমসিকিউ প্রশ্নের প্রথম প্রশ্ন রয়েছে, মোহনবাগান ক্লাব আইএফএ সিল জয় করেছিল। উত্তরটি হবে 1911 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। গ্রামবার্তা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। 4 নম্বর প্রশ্ন রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন রয়েছে, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। 6 নম্বর প্রশ্ন রয়েছে, তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। 7 নম্বর প্রশ্ন রয়েছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী। 8 নম্বর প্রশ্ন রয়েছে, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। প্রশ্নপত্রে যে অপশনগুলো দেওয়া রয়েছে এই অপশনগুলো একটিও ঠিক নয়। সঠিক উত্তরটি হবে 1875 খ্রিস্টাব্দে। 1875 খ্রিস্টাব্দে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 9 নম্বর প্রশ্ন রয়েছে, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। 10 নম্বর প্রশ্ন রয়েছে, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ শিল্পী। বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। 12 প্রশ্ন রয়েছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 13 প্রশ্ন রয়েছে, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। 14 নম্বর প্রশ্ন রয়েছে, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। 15 প্রশ্ন রয়েছে, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 16 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। 17 প্রশ্ন রয়েছে, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। 18 প্রশ্ন রয়েছে, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। 19 নম্বর প্রশ্ন রয়েছে, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি হলো জুনাগড়। 20 নম্বর প্রশ্ন রয়েছে, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। এরপর বিভাগ ক্ষয়ে রয়েছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দেওয়া হতো। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে। একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে, গোরা উপন্যাসটি কে রচনা করেন? গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম হচ্ছে অন্নদা মঙ্গল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উষা মেহতা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর হচ্ছে ঠিক বা ভুল নির্ণয় করা, অর্থাৎ যে বাক্যটি ঠিক তার পাশে ঠিক লিখতে হবে, যে বাক্যটি ভুল তার পাশে ভুল লিখতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। বাক্যটি শুদ্ধ, অর্থাৎ সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এই কথাটি সত্য, তাই তোমরা ব্র্যাকেটে লিখে দেবে ঠিক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। এই অপশানটি ভুল, তাই তোমরা এটা ভুল দিয়ে দেবে। বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। এই বাক্যটিও ভুল। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত। এই বাক্যটিও ভুল।
এরপর রয়েছে স্তম্ভ, অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঙ্গে যে স্তম্ভটি মিলবে সেটা হচ্ছে বঙ্গদর্শন। নবগোপাল মিত্র হিন্দু মেলা। বীরেন্দ্র শাসমল হচ্ছে কৃষক আন্দোলন এবং ড্রিঙ্ক ওয়াটার বিতরণ হচ্ছে হিন্দু বালিকা বিদ্যালয়। এরপর তোমরা মানচিত্র রয়েছে, মানচিত্রগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। বিবৃতিগুলো দেখে নেওয়া যাক। বিবৃতিগুলো রয়েছে, আর যে রয়েছে কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য, এটা করালাম না। বিবৃতি দেখে নাও। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো। বিবৃতি: রামমোহন রায় লর্ডস আর্মস্ট্রংকে চিঠি লিখেছিলেন। কী জন্য লিখেছিলেন? ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 2 নম্বর বিবৃতি রয়েছে, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। কী জন্য? তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতার প্রচার করা। বিবৃতি রয়েছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। ব্যাখ্যা 3 উত্তরটি হবে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। বিবৃতি 4 রয়েছে, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের সমর্থন করেননি। উত্তরটি হবে, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। এরপর আমরা পেজ নম্বর 86 পৃষ্ঠা দেখে নেব। 86 পৃষ্ঠায় কি কোন প্রশ্ন রয়েছে সেগুলো সমাধান করব। পেজ নম্বর 86তে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধানে করা যাক। এমসিকিউতে রয়েছে, ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন রণজিৎ গুহ। 2 নম্বর প্রশ্ন রয়েছে, জীবনের ঝরাপাতা কে রচনা করেন? জীবনের ঝরাপাতা রচনা করেন সরলা দেবী চৌধুরানী। 3 নম্বর প্রশ্ন রয়েছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বামধনী পত্রিকায় বাম বলতে কাদের বোঝানো হতো? নারীদের। বাম বলতে কাদের বোঝানো হতো? নারীদের বোঝানো হতো। 6 নম্বর প্রশ্ন রয়েছে, সিধু নেতৃত্ব দিয়েছিল কোন বিদ্রোহে? সাঁওতাল বিদ্রোহে। ওয়াহাবি শব্দের অর্থ কী? ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নব জাগরণ। মহাবিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন? মহাবিদ্রোহের সময় দিল্লির সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। 9 নম্বর প্রশ্ন রয়েছে, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন কে? নবগোপাল মিত্র। 10 নম্বর প্রশ্ন রয়েছে, ভারত সভা প্রতিষ্ঠা হয় 1876 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এটি আনন্দমঠ গ্রন্থের অন্তর্ভুক্ত। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, বঙ্গভঙ্গ রদ হয় কত খ্রিস্টাব্দে? 1911 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? প্রফুল্লচন্দ্র রায়। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? কোথায় প্রতিষ্ঠিত হয়? বোম্বাই। বেঙ্গল গেজেট প্রকাশ করতেন জেমস অগাস্টাস হিকি। 16 প্রশ্ন হয়েছে, ভারতের বিপ্লববাদের জননী হলেন ম্যাডাম কামা। হাফটন ব্লকের পথিকৃৎ ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। লাঙল পত্রিকা প্রকাশ করতেন কাজী নজরুল ইসলাম। ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। গণভোটের দ্বারা যে রাজ্যটি ভারতে অন্তর্ভুক্ত হয় সে রাজ্যটি হলো সিকিম। এরপর বিভাগ ক্ষয়ে রয়েছে, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম একটি বাক্য উত্তর দাও, বা এই যে একটি বাক্য উত্তর দাও রয়েছে এগুলো পূর্ণ বাক্যে লিখবে এবং সঠিক উত্তরের নিচে আন্ডারলাইন করে দেবে। যেমন IFA শিল্ড জয়ী মোহনবাগান দলের ক্যাপ্টেন ছিলেন শিবনাথ ভাদুরী। তোমরা লিখবে IFA শিল্ড জয়ী মোহনবাগান ক্লাবের ক্যাপ্টেন ছিলেন শিবনাথ ভাদুরী এবং শিবনাথ ভাদুরীর নিচে আন্ডারলাইন করে দেবে। AITUC এর সভাপতি ছিলেন লালা লাজপত রায়। নেক্সট রয়েছে, বিদ্যাসাগর প্রতিষ্ঠিত ছাপাখানাটির নাম কি? ছাপাখানার নাম হচ্ছে সংস্কৃত প্রেস। দামিন ই কোহ কথার অর্থ কি? দামিন ই কোহ কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। এরপর হচ্ছে ঠিক বা ভুল। জীবনস্মৃতি একটি কাব্যগ্রন্থ, এটা ভুল। জীবনস্মৃতি একটি কাব্যগ্রন্থ নয়, এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন রামমোহন রায়, এটি একটি ভুল। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী, কথাটি সত্য অর্থাৎ ঠিক। কাশ্মীর ছিল দেশি রাজ্য, এটাও ঠিক। এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। সরলাদেবী চৌধুরানী জীবনে ঝরাপাতা হবে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা হরিশচন্দ্র মুখার্জি। কুনবি প্রতিদার আন্দোলন বারদৌলি তালুক। বেঙ্গল ভলেন্টিয়ার্স হবে বিনয় বাদল দীনেশ। এরপর হচ্ছে প্রদত্ত মানচিত্র, যে মানচিত্রগুলোর জন্য তোমাদের একটি ভিডিও দেওয়া হয়েছে, সেখান থেকে দেখে তোমরা মানচিত্রগুলো প্র্যাকটিস করবে।
তারপর রয়েছে নিম্নলিখিত বিবৃতির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো। বাংলার মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান চিরস্মরণীয়। উত্তরটি হবে তিনি হাফটন ব্লক নির্মাণ করেন। 2 নম্বর বিবৃতি রয়েছে শ্রমিক যে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, কোথায় শুরু করে? বামপন্থী নেতাদের কার্যকলাপ বন্ধ করার জন্য। বিবৃতি 3 রয়েছে উষা মেহতা ভয়েস অফ ইন্ডিয়ার বেতার সঙ্গীত প্রচার করেন, কী জন্য করেন? ভারত ছাড়ো আন্দোলনের খবর সম্প্রচারণের জন্য। বিবৃতি 4 রয়েছে গান্ধীজি হরিজন আন্দোলন শুরু করেন, কী জন্য শুরু করেন? উচ্চ ও নিম্নবর্ণের মানুষদের বৈষম্য দূর করার জন্য। উচ্চ নিম্নবর্ণের মানুষের বৈষম্য দূর করার জন্য গান্ধীজি কী করেন? যে তোমার হরিজন কথাটি ব্যবহার করেন। এরপর রয়েছে 105 পৃষ্ঠায় 105 পৃষ্ঠার প্রশ্নগুলো সমাধান করা যাক। এই ভিডিওতে কেবলমাত্র 3টি স্কুলের সমাধান করা হবে, পরবর্তীতে বাকি প্রশ্নগুলোর সমাধান এক এক করে করা হবে। হ্যাঁ, 105 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো রয়েছে, প্রাচ্যের ইতিহাস চর্চার উপাদান সংগ্রহের জন্য তৈরি হয় ইন্ডিয়া হাউস। এই ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? লন্ডনে। ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? লন্ডনে। এরপর প্রশ্ন রয়েছে প্রথম বিশ্ব পরিবেশ দিবস বা ইকো ডে পালিত হয় কবে? না 1974 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার নবজাগরক এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেন অনিল শীল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন না, কে যুক্ত ছিলেন না? ডক্টর বৈদ্যনাথ মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয়, কাকে বলা হয়? যে না, কাকে না, কোন জিনিসটাকে? 1854 খ্রিস্টাব্দের উডের ডেসপ্যাচকে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে নীল দর্পণ নাটকটি রচিত হয়েছিল নীল চাষিদের সমর্থনে। চিল নায়ক যুক্ত ছিলেন ভিল বিদ্রোহে। এরপর নেক্সট প্রশ্ন রয়েছে যে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ পরিচিত ছিলেন যে নামে? তাতিয়া তোপি নামে পরিচিত ছিলেন রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। এরপর 9 নম্বর প্রশ্ন রয়েছে 1883 খ্রিস্টাব্দে ভারত সভার উদ্যোগে সর্বভারতীয় জাতীয় সম্মেলন হয়, কোথায় হয়? কলকাতায়। 10 নম্বর প্রশ্ন রয়েছে গগনেন্দ্র ঠাকুর অঙ্কিত চিত্রটি নয়, কোনটি? গগনেন্দ্র চিত্র অঙ্কন নয়, অর্থাৎ প্রচণ্ড মমতা, জাতসুর, খলবামন এই চিত্রগুলি গগনেন্দ্র অঙ্কন করেন, কিন্তু নির্বাচিত যক্ষটি অঙ্কন করেননি। উত্তর হবে নির্বাচিত যক্ষ। বঙ্গাল গেজেট প্রকাশ করেন, কে প্রকাশ করেন? গঙ্গা কিশোর ভট্টাচার্য। বঙ্গাল গেজেটি, বঙ্গাল গেজেটি প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। এরপর নেক্সট প্রশ্ন রয়েছে হাফটন ব্লকের পথিকৃৎ ছিলেন, হাফটন ব্লকের প্রয়োজন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তারপর রয়েছে 13 প্রশ্ন শের ই বাংলা নামে পরিচিত আবুল কাসেম ফজলুল হক। আবুল কাসেম ফজলুল হক শের ই বাংলা নামে পরিচিত। এরপর হচ্ছে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল তৈরি করেন 1939 খ্রিস্টাব্দে। আমাদের শ্রমিক সমস্যা গ্রন্থটির রচয়িতা হলেন সুব্রমণ্যম আইয়ার। তার নেক্সট প্রশ্ন রয়েছে যে বুড়িবালামের যুদ্ধে অংশ নেন, কে নেন? বাঘা যতীন। এরপর তোমার 17 প্রশ্ন রয়েছে যে মহিলা রাষ্ট্রীয় সংঘ প্রতিষ্ঠা করেন, কে প্রতিষ্ঠা করেন? প্রভাবতী বসু। 18 প্রশ্ন রয়েছে রশিদ আলী দিবস পালিত হয়, কবে পালিত হয়? 11ই ফেব্রুয়ারি। তারপর নেক্সট প্রশ্ন রয়েছে 19 প্রশ্ন সেদিনের কথা গ্রন্থটি কে লিখেছেন? মণিকুন্তলা সেন। 20 প্রশ্ন হচ্ছে বর্তমান ভারতে মোট স্বীকৃত আঞ্চলিক ভাষা, বর্তমানে মোট স্বীকৃত আঞ্চলিক ভাষা হলো 22টি। এরপর রয়েছে বিভাগ ক্ষয়ে একটি বাক্যে উত্তর দাও। প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান হয় কোন গভর্নর জেনারেলের সময়? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান হয়। এরপর নেক্সট প্রশ্ন রয়েছে বাংলার কাস্টন নামে কে পরিচিত? বাংলার কাস্টন নামে পরিচিত চার্লস উইলকিনসন। নেক্সট প্রশ্ন রয়েছে কলকাতা সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1824 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর কাকে অগ্নিকন্যা বলেছেন? কল্পনা দত্তকে। এবার ঠিক বা ভুল অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে। জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে 30টি চিঠি লিখেছেন, অর্থাৎ বাক্যটি শুদ্ধ। রানী শিরোমণি মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত, এই বাক্যটিও শুদ্ধ, তাই তোমরা ব্যাকেটে লিখে দেবে ঠিক। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, এটি ভুল। জগদীশচন্দ্র বসু কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন, এই বাক্যটি শুদ্ধ। এরপর রয়েছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। স্বামী বিবেকানন্দ হবে পরিব্রাজক, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে মুকুটহীন রাজা, সোমনাথ হর হবে তেভাগার ডায়েরি, বীরেন্দ্র শাসমল হবে দেশপ্রাণ। তারপরে প্রদত্ত চিহ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে। বিবৃতি রয়েছে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ লিখেছিলেন সামাজিক সংহতি প্রতিষ্ঠা ও দেশাত্মবোধ জাগ্রত করতে। 2 নম্বর বিবৃতি রয়েছে বিরসা মুন্ডাকে মুন্ডারা ভগবান রূপে পুজো করে,
বিরসা মুন্ডা নিজেকে ভগবানের দূত হিসাবে প্রচার শুরু করেছিলেন? নেক্সট ভিডিওতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় সাধন করতে। নেক্সট ভিডিওতে রয়েছে যে বিপ্লবী আন্দোলনে বাংলার নারী অগ্রবর্তী ভূমিকা নিয়েছিল, কারণ বাংলার নারী ছিল শিক্ষিত ও কুসংস্কার মুক্ত। প্রিয় বন্ধুরা, পরবর্তীতে এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের বাকি অংশগুলোর সমাধানও নিয়ে আসা হবে। ভিডিওটি তোমরা এতক্ষণ দেখলে, ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেল নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।